তো গাইস সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমরা বাইকে করে আমরা তিনজনে রওনা হলাম। আমরা যাব সেই বরিশালের ফারিয়া গার্ডেনে। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমাদের সুমন ভাই, ছোট ভাই এলেন এবং আমি সুবল মালি। তো আমরা তিনজনে বাইক নিয়ে আজকে যাচ্ছি বরিশালের সেই ফারিয়া গার্ডেনে। তো গাইস আমরা এখন আছি বরিশাল ঢাকা মহাসড়কে। তো আপনারা দেখতে পাচ্ছেন মহাসড়কের চারপাশটা কত সুন্দর দেখাচ্ছে, আর আমরা সেগুলোকে বাইকে বসে উপভোগ করতেছি। তো খুবই সুন্দর লাগতেছে, চারদিকটা খুব সুন্দর এবং মনোরম পরিবেশ। তো আপনারা চাইলেও আমাদের মতন বাইকে আসলে এরকম সুন্দর মনোরম পরিবেশ উপভোগ করতে পারবেন। তো আমাদের খুবই ভালো লাগতেছে, একদিকে চারদিকে সবুজ শস্য শ্যামল, অন্যদিকে মেঘাচ্ছন্ন আকাশ। তো গাইস আমরা অলরেডি কটকস্থল বাস স্ট্যান্ডে চলে এসেছি। তো আসার পরে আপনারা দেখতে পাচ্ছেন আমরা একটি গ্রামের রাস্তার ভিতরে ঢুকে পড়েছি। তো রাস্তাটির হয়তো নতুন মেরামতের কাজ চলছে, তাই রাস্তাটি অনেক ভাঙাচুরা। তাই এই রাস্তা দিয়ে আসার সময় একটু সাবধানে চলাচল করবেন। জীবন আইতাম না বাইসে থাকতি, মরি গেলি যদি আমারে আনে কেউ। পারিয়া গার্ডেনের যে ভিউ টিকটকে ছাড়লেই পারিও ভাই। তো গাইস আপনারা দেখতে পাচ্ছেন এক পাশ দিয়ে গ্রামের সরু রাস্তা, অন্যদিকে মেঘাচ্ছন্ন আকাশ। তো অনেক অনেক সুন্দর লাগছে জায়গাটা। তো বন্ধুরা, যেতে যেতে আমাদের সামনে একটি হাঁসের খামার পড়লো, দেখতে খুবই সুন্দর। তো আমরা এখন চলে এসেছি প্রায় ফারিয়া গার্ডেনের সামনে। তো আমরা একটু পরে বাইকটা পার্কিং করে তারপরে আমরা ফারিয়া গার্ডেনের ভিতরে ঢুকবো। তো আজকে আমরা বরিশাল জেলার গৌরনদী থানার ফারিয়া গার্ডেন, হ্যাঁ ফারিয়া গার্ডেন আজকে আমরা আসছি। তো আপনারা দেখতে পাচ্ছেন আমার সাথে ছোট ভাই এলিন আছে, আমাদের সুমন স্যার আছে। তো আশা করি সবাই আমাদের এই ভিডিওটি কন্টিনিউ করবেন। তো গাইস আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখন আছি ফারিয়া গার্ডেনের ঠিক গেটের সামনে। তো আমরা এখন যাচ্ছি সেই কাঙ্ক্ষিত সেই ফারিয়া গার্ডেনে। তো আপনাদেরকে পুরো ভিডিওটা সব ভিতরে কি কি আছে আমরা দেখানোর চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে। তো গাইস আমরা এখন আছি ফারিয়া গার্ডেনের টিকিট কাউন্টারের সামনে। এখানে আসার পরে আমি খুবই অবাক হয়ে গেছি, কারণ এখানে টিকিট কাটতে হলে আপনাকে একটি বাঘের মুখের থেকে আপনার টিকিটটি সংগ্রহ করতে হবে। তো যিনি টিকিটটি দিচ্ছেন তিনি বাঘের পেটের ভিতরে, আর আমরা বাঘের মুখের থেকে টিকিটটা নিব। তো এটা দেখে আমার খুবই একটা ইন্টারেস্ট লাগছে, খুবই ভালো লাগছে। তো দেখুন আমরা এখন টিকিটটা কাটতেছি। তো আমাদের এখানে বৃষ্টি হচ্ছিল, তাই আমাদের সুমন স্যার সে ভিতরে ঢোকার জন্য তাড়াতাড়ি গেটের সামনে চলে গেল। সে গেট খুঁজে পাচ্ছে না, তাই আমরা দেখে এটা নিয়ে অনেক হাসাহাসি করতেছি। তো অবশেষে আমরা গেটের ভিতরে ঢুকে গেলাম। তো বন্ধুরা, এখন আমরা ফারিয়া গার্ডেনের ভিতরে আছি। তো আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর লাগছে জায়গাটি। আর আমাদের সামনেই আছে একটি লাল পাহাড়, যতটুকু সম্ভব আপনাদের দেখানোর চেষ্টা করব। আর আপনারা দেখতে পাচ্ছেন আমার ডান পাশে প্রিয়জনের সাথে বসে একটু সময় কাটানোর জন্য বসার জায়গা আছে। তো আমি এখানে আসার পরে আমার খুবই ভালো লাগছে। তো আমি আর আমাদের কালকিনি থানার সুমন স্যার দুইজনে হাঁটতে হাঁটতে আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি। তো একটু পরে আমরা আপনাদেরকে সেই লাল পাহাড় দেখাবো। তো গাইস এই সেই লাল পাহাড়, দেখুন কিভাবে কত রং দিয়ে সেই লাল পাহাড়টি বানানো হয়েছে। এখানে অনেকে এসে চিরকুটের মাধ্যমে অনেক কিছু লিখে গেছে। তো খুবই সুন্দর লাগছে এটির চারপাশ। আর এটি আপনার পার্কের দক্ষিণ এবং পশ্চিম দিকে এই আপনার পাহাড়টি করে রাখা হয়েছে। লাল পাহাড়ের ঠিক পাশে একটি জিনিস দেখে আমি অবাক হয়ে গেলাম, কৃত্রিম হাত দিয়ে মানুষের জন্য বসারও ব্যবস্থা করা আছে।
তো গাইস আমরা এখন চলে এসেছি সেই ফারিয়া গার্ডেনের ঠিক পুকুরের মাঝখানে একটি 3 তলা বিশেষজ্ঞ একটি সেলফি টাওয়ার করে